তার সেবা করবে। উপদেশ দিয়ে বাবা মা চলে গেলেন, বিবাহটির সংসার জীবন শুরু হলো। কিন্তু আর 5 জনের মতো নয়। নববিবাহিত দম্পতি একটু বেড়াতে যাবেন, তাই কারণ সেখানে বলে 500 টাকা। বিয়ের পর বিবাহটির প্রথম কর্তব্য হচ্ছে আমার স্বামীর তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন। সময় মতো খাওয়া হচ্ছে না, সময় মতো ঘুম হচ্ছে না, বিবাহটি কঙ্কাল হয়ে গেল। গায়ের রংটা কয়লার মতো কালি বরণ হয়েছে। একদিন কপ্টন ঋষি দেবাহুতিকে ডেকে বললেন, দেবাহুতি, ও দেবাহুতি, তুষ্ট অহম অদ্য মানবী, হে মানবী, হে দেবী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু তোমার কাছে আমার একটা কথা রয়েছে। তোমার সুন্দরী দেহটা তুমি কি করে ফেলেছ? কঙ্কাল হয়ে গেছে, কালীবরণ হয়ে গেলে। দেবাহুতি, তোমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বলেনি কেন? দেবাহুতি তখন বললেন, স্বামী দেবতা, আমি তো এখনো মরে যাইনি গো, আমি তো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। আমার বেঁচে থাকার সার্থকতা আমি তোমার তপস্যায় সাহায্য করতে পেরেছি। জানো স্বামী দেবতা, বেঁচে থাকা কাকে বলে জানো? আপনারা বলুন না, বেঁচে থাকা কাকে বলে? আমার কাছে শুনলে আমি কি বলবো? হাতের এই জায়গাটা চেপে ধরলে যদি নারীর স্পন্দন পায়, তাহলে বুঝি যে এখন বেঁচে আছি। বুকের এইখানটাতে যদি হৃৎপিণ্ডের স্পন্দন পাওয়া যায়, তাহলে বলি এখন বেঁচে আছি। নাসিকায় যদি নিঃশ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, তাহলে বলি এখনো বেঁচে আছি। দেবাহুতি বললেন, না না না, প্রকৃত বেঁচে থাকা নয়। শোনো শোনো, বেঁচে থাকা কাকে বলে শোনো। নেহ যত কর্ম ধর্মায় না বিরাগায় কল্পতে, না তীর্থ পদ সেবায় জীবন নাপি মৃত হিসা। দেবাহুতি বললেন, শোনো, যার কর্মটা ধর্মের জন্য হয় না, তিনি বেঁচে থাকলেও মরা। যার মধ্যে কোনো ত্যাগ নেই, কোনো বৈরাগ্য নেই, তিনি বেঁচে থাকলেও মরা। যিনি গোবিন্দের চরণ সেবার সঙ্গে যুক্ত হতে পারলেন না, তিনি বেঁচে থাকলেও মরা। গৌর হরি হরি রাধে রাধে। দেবহূতি বললেন, জীবন নবী মৃত হিসা। যদিও তার দেহে জীবন আছে, তবু তিনি মৃত। কেটে 3টা শর্ত। প্রথমটা কি বললেন? নেহ যৎ কর্ম ধর্মায়, যার কর্মটা ধর্মের জন্য হয় না। আপনারা যদি বলেন, বাবা সব যদি ধর্মের জন্য হয়, তোমার সংসার দেখবে কে? আপনার সংসারটাও হবে ধর্মের জন্য। বলে ছেলে মেয়ে মানুষ করছি, ছেলে মানুষ করবো তো মনে মনে সংকল্প থাকবে, গোবিন্দ যেদিন আমি থাকবো না, সেদিন আমার খোকা তোমার সেবা দেবে। এই অঙ্গনটা ভক্তের চরণ ধরিতে পরিণত করে তোমার গুণগান কীর্তন। ওরে জীব কেউ করয় আপন সজন, ওরে ওরে জীব কেউ করয় আপন সজন। কে জানি কখন কার হবে মরণ, কে জানে কখন কার হবে যে মরণ। কে জানে কবে কার হবে মরণ, কে জানে
কখনো কার হবে রে একবার কৃষ্ণ নাম কর রে মন, একবার হরি নাম কর রে মন, একবার কৃষ্ণ নাম কর রে মন, একবার হরি নাম কর রে মন। ওরে হরে জীবন কেউ কারো নয়া ওরে হরে জীবন কেউ কারো Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, দুদিনের দুনিয়ায় দুদিনের দুদিনের সঙ্গী সাথী মায়ার বাঁধন, দুদিনের দুনিয়ায় দুদিনের দুদিনের সঙ্গী সাথী মায়ার বাঁধন, দুদিনের দুনিয়ায় দুদিনের সঙ্গী সাথী মায়ার বাঁধন, দুদিনের দুনিয়ায় দুদিনের মায়ার বাঁধন, জানে 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 কখন কৃষ্ণ নাম করে রে হরি নাম করে রে কৃষ্ণ নাম করে রে হরি নাম করে রে নাম করে রে কৃষ্ণ নাম করে রে হরি নাম করে রে কৃষ্ণ নাম করে রে সংসারী ভাবে Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, ভেবে বলে কখন কন্দে যাব চলে, 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 Hare
যার মধ্যে কোন ত্যাগ নেই, বৈরাগ্য নেই, তিনি বেঁচে থাকলেও মরে। নিজের কাছে জিজ্ঞাসা করুন, ভগবানকে সুখী করার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি। ও যত পূজা করেছি, যত পার্বণ করেছি, যা কিছু করেছি, ওখানে রয়েছে দেহ সুখ কামনা। যত দেবতার পূজা করেছে, সবার কাছে ছিল আত্মসুখ কামনা। গোবিন্দকে সুখ দেওয়ার জন্য কি করেছি? আর বললেন তীর্থগত সেবায়, যিনি গোবিন্দের চরণ সেবার সঙ্গে যুক্ত হতে পারলেন না, তিনি বেঁচে থাকলেও মরেন। এবার ভাগবতের দৃষ্টান্তে নিজের কাছে জিজ্ঞাসা করুন, আমি বেঁচে আছি না মরে গেছি? ভাগবতের বিচারে জিজ্ঞাসা করে দেখুন না, সেই বাঁচা সার্থক হবে যদি গোবিন্দ সেবার সাথে যুক্ত হতে পারবে। হ্যাঁ, এইভাবে যখন দেবাহুতি বললেন, তখন কর্দম ঋষি বললেন, দেবাহুতি, আমি তোমার উপরে খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো। দেবাহুতি বললেন, স্বামী দেবতা, তোমার তপস্যায় ব্যাঘাত ঘটিয়ে ক্ষুদ্র কামনার কথা বলাটা ঠিক না। তবু তুমি জানতে চাইলে তাই বলছি, শোনো, প্রত্যেকটা সধবা নারীর মনে মা হওয়ার সাত জাগে, আমি তো মা হতে পারি না। কর্দম ঋষি তার অভিপ্রায় বুঝতে পেরে বললেন, ওই সরোবর থেকে স্নান করে এসো। সরোবরটার নাম ছিল বিন্দু সরোবর। সেখানে স্নান করতে গেলেন, যেই ডুব দিয়েছেন দেখছেন জলের মধ্যে অসংখ্য দেবকন্যা, খুব সুন্দর। তারা দেবাহুতিকে সাজিয়ে দিলেন, আগের রূপ যৌবন সব ফিরে পেলেন। দেবাহুতি স্নান করে অপরূপ সাথে সজ্জিত হয়ে এসেছেন। দেবাহুতির সাথে কর্দম ঋষির গারস্থ জীবন শুরু হলো। দেবাহুতি এবার মা হতে চলেছেন, কিন্তু একটা পুত্র সন্তান নয়, 9টি কন্যা সন্তানের মা হলেন দেবাহুতি। কর্দম ঋষি বললেন, দেবাহুতি, বিয়ের আগের কথা মনে আছে? বললেন, হ্যাঁ আছে। তুমি সন্ন্যাসী হয়ে চলে যাবে? তো ঠিক আছে, অসুবিধে নেই, আমি তোমাকে অনুমতি দেব, তবে মেয়েগুলোকে বিয়ে দেবে। আবার ওরা যেদিন শ্বশুর বাড়ি যাবে, সেদিন আমার অভিভাবক কি হবে? নারীর জীবনে 3টি সময় 3জন অভিভাবকের অধীনে সে নিরাপদে থাকে। সম্পূর্ণ স্বাধীনভাবে নারী নিরাপদে থাকে না। যতদিন বিয়ে না হয় ততদিন পিতা হয় অভিভাবক, বিয়ে হয়ে গেলে স্বামী হয় অভিভাবক। যদি স্বামী তার আগে দেহ ত্যাগ করে, তাহলে পুত্র হয় অভিভাবক। আমার অভিভাবক কে? কর্দম ঋষি বুঝতে পারলেন। আরো কিছুদিন থাকলেন গারস্থ আশ্রমে। দেবাহুতি আবার মা হতে চলেছে। এমন ত্যাগের জীবন যে মায়ের, এমন সাধনার জীবন যে মায়ের, এমন সতী সাধ্য প্রতিজ্ঞতা যে মা, সেই মায়ের গর্ভে ভগবান যা তা পাঠাতে পারেন না। সেই গর্ভে আসলেন ভগবান শ্রী শ্রী কপিল দেব। জয় ভগবান শ্রী শ্রী কপিল দেব কি জয়। ভগবান শ্রী শ্রী কপিল দেব এসেছেন দেবাহুতির গর্ভগত সন্তানে।
ভগবান কপিল দেব যখন এসেছেন কর্দম ঋষির আশ্রম পরিত্যাগ করে বনে চলে গেলেন। এবার পুত্ররূপী ভগবান মা দেবাহুতিকে দিচ্ছেন শিক্ষা। কি শিক্ষা দিচ্ছেন? মাকে বলছেন, শোনো মা, শোনো, সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ম রসায়ন গতম অজ্জসনদস্য অপবর্গ বর্তমানে শ্রদ্ধারতি ভক্তির অনুপ্রবেশতি। ও মা, শোনো, কি বলবে? আচ্ছা, আপনাদের কারো যদি ভগবান আপনার সন্তানে আসে, আপনি কি করবেন? বলে, বাবা, তাহলে তো মাটিতে কাঁদে করবো। ভগবান যদি আমার ছেলে আসে, এসেছেন ভগবান কপিল দেব মা দেবাহুতির গর্ভে। এসে মাকে তো বলতে পারতেন, মা, আমি যখন তোমার পেটে এসেছি তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, সব আমি দিয়ে দেবো, বলতে পারতেন। কিন্তু বলেননি। কি বললেন? বললেন, সতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ম রসায়ন কথা। শোনো মা, সাধু সঙ্গে যেতে হয় মা, সাধু সঙ্গে যেতে হয়। ভগবান কোথায় যেতে বলছেন? সাধু সঙ্গে। বলে, মা, সাধু সঙ্গে যেতে হয় কেন জানো? সাধু সঙ্গে গেলে সাধুর মুখে আমার গুণের কথা শ্রবণ করা যায়। আমার গুণের কথা আমি ভালো বলতে পারি না, যত পারি আমার সাধু বলে যায়। যে কথার শক্তি অনেক বেশি, সাধুর মুখে আমার গুণের কথা বড় শক্তি ধরে। রীতি কর্ম রসায়ন কথা জানিগয়ের জ্বালা জড়িয়ে দেয়, কর্ম কুহর শিকার হয়ে যায়। আর কি হয়? অপবর্গ বর্তমানে অপরাধ প্রবণতা দূরে চলে যায়। আর তিনটি সম্পদ লাভ হয়, শ্রদ্ধা, রতির, ভক্তির অনুপ্রবেশতি। ক্রমে ক্রমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে রতি হয়, রতি থেকে ভক্তি সম্পদ লাভ হয়। ওই ভক্তি সম্পদ কোথা থেকে লাভ হয় সেই কথাটা এক এক করে ভগবান কপিল দেব মায়ের কাছে বললেন। আর এই পর্যন্তই এই কথার মাধ্যমে আজকের ভাগবত কথা বিশ্রাম। আগামী রজনীতে আবার আপনাদের চরণ ছায় বসে কৃষ্ণ কথা আস্বাদনের প্রত্যাশা ব্যক্ত করে আমি মহামূর্খ। কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি আপনাদের অন্তরে আঘাত দিয়ে কিছু বলে থাকি, যদি কোনো রসভঙ্গ ঘটিয়ে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো जय श्री राम। और सबक पढ़ा रखे जब जय श्री राधे राधे श्याम। আগামী রজনীতে আমরা চতুর্থ স্কন্ধে আস্বাদন করবো দক্ষ যজ্ঞ থেকে শুরু হবে। राधे श्याम राधे श्याम जय जय राधे श्याम ठीक है। सादरी सरतात माहो दिल दीवाना हो गए। सादरी शायद दशक আপনাদের জন্য কিছু প্রশ্নের ব্যবস্থা রয়েছে। আপনাদের दिल दीवाना हो गया रे, दिल दीवाना हो गया। सावली सोना पे मोहन दिल दीवाना
বিকালে এখন হরিবাসন কীর্তন, আপনারা সবাই দাঁড়ান, দাঁড়িয়ে হরিবাসন কীর্তন আশ্রয় করে আজ একাদশী ব্রত, সুতরাং হরিবাসন কীর্তন আমাদের গাইতে হবে। সবাই করতালি দিয়ে নৃত্য গীতি করতে করতে হরিবাসন কীর্তনের মধ্যে দিয়ে আমরা আরতি দিয়ে ইসলাম রাখবো। হরিবাসরে হরে কীর্তন শ্রী হরিবাসরে হরে হরে কীর্তন নিত্যরা প্রভু যুগের প্রাণ নিত্যরা হেরা প্রভু জগতের প্রাণ শ্রী হরিবাস
এখন ভগবান ভগবানের আরতি, তারপরে বিশ্রাম। সবাই ভগবান ভগবানের আরতি দর্শন করে প্রসাদ পেয়ে যাবে। मन में बसाता तेरी मूर्ति, उतारा गिरधारी तेरी आरती। मन में बसकर तेरे मूर्ति, उतारो में गिरधारी तेरे आरती। করুণা করো কষ্ট হরো যারা নৃত্য করবেন না সাইডে যান, যারা নৃত্য করবেন না পিছিয়ে যান, আর যারা নৃত্য করবেন সামনে আসুন। প্রত্যেককে সুযোগ দিন। যারা করবেন না দাঁড়িয়ে থাকবেন, এক সাইডে থাকুন, আর যারা নৃত্য করবেন সামনে আসুন। করুণা করো কষ্ট হরো
Thank you.